হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায়। সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে। মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে। এই মুড়ি মুড়কির মতো বোম পড়া সমাজ, এই মুড়ি মুড়কির মতো বোম পড়া সমাজ মানুষ চায় না। মানুষ চায় কি সকালে বাচ্চারা উঠবে, পড়তে যাবে, সন্ধ্যে বাচ্চারা পড়বে, এই আওয়াজ শুনতে চায়। এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপ চায় না। সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ আইএসএফের দিকে এগিয়ে আসছে। তার মানুষ, সাধারণ মানুষ জানে আইএসএফ পারবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আমার এক তৃণমূল নেতাকে জব্দ করতে 5-5টি এমএলএ আনতে হলো, একটা এমপি। কি বলবেন আইএসএফের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে? এই ওসব পদের কথা বাদ দিন তো, ওদের ভাগ বট্টার লড়াই চলছে। ওদের কোনো আইডিওলজির লড়াই নয়, ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয়, ওরা কে কত খাবে তার লড়াই চলছে। আমরা দেখছি পঞ্চায়েত ভোটে শুনেছিলাম আইএসএফের মুখ থেকে যে গোষ্ঠীডন বলছি যে ক্যানিং থেকে শওকত মোল্লা মোস্তান বাহিনী বা গুন্ডা বাহিনী এনে যুদ্ধ করেছিল আইএসএফের সাথে। কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব বাইট দিচ্ছে মিডিয়ায় যে শওকত মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী এনেছে, কিছু তথ্য কি ফাঁস হচ্ছে আস্তে আস্তে? দেখুন, আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল, শওকত সাহেবরা গুন্ডা মোস্তান নিয়ে এসে হিংসা করেছিল। পাপ বাপকেও ছাড়েনি। আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, আর হিংসাটা করেছিল কে? শওকত সাহেব। এটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে, বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে। তো আজকে পাপ বাপকেও ছাড়ছে না। আরাবুল সাহেব না জায়গা দিলে শওকত সাহেব হিংসা করার জায়গা পেত না। এখন হিংসা করেছে, সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেবকে। তারপরেও বলবো, ভাঙড়ে কোনোরকমভাবে হিংসা হোক, আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না। আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকুক, এটা চাই। আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম, আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে, তৃণমূলের প্রধান বলছেন। কি বলবেন? মানে টাকার জন্য এদের তো টাকা দিয়ে পদ পায়, বিভিন্ন পদে যা আছে এরা আছে, বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে। এবার টাকা ইনভেস্ট করে, ধরুন 50 লাখ 1 কোটি টাকা দিয়ে প্রধান হয়েছে। এবার বলুন, ওই প্রধান 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাহলে 10 কোটি তুলবে। তো 10 কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না। তাই ফলে এই 10 কোটি কার কাছ থেকে তুলবে? সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে। তাই সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয়, এদেরকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে 10 কোটিটা আর হারামে যাবে না, অবৈধ জায়গায় যাবে না। 10 কোটিটা মানুষের জন্যই খরচ হবে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আসুন, এগিয়ে আসুন, আইএসএফের হাতকে শক্ত করুন। কোনো কাটমানি তোলাবাজি কিছুই এখানে প্রশ্রয় দেওয়া হবে না। ক্যানিং পূর্বর বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ে একটি বিজেপির দালাল আছে, 26-এ তাকে একদম এই ভাঙড়ের খাড়ে ছুলে পড়ে দেবো, নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে না। আমার নাম যখন করবে তখন বলবো। বিজেপির দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন, কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে। আর শওকত সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, তা কাকে বলেছে কী করে বুঝবে? তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার, তিনি কিন্তু আর্জিকল মামলা নিয়ে একটা মুভি বার করে, শর্ট ফিল্ম, তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার হলো এবং বাদ দিলেন। এই নিয়ে কি বলবেন? তৃণমূল নেত্রী কেন বলছেন? উনি বিজেমূল নেত্রী। উনি তৃণমূলেও ছিলেন, বিজেপিতেও ছিলেন। এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন, কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে আবার হামলা, কি বলবেন? শাসক ভয় পাচ্ছে, যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে। তবে যত আন্দোলনকে আটকাবে, মারধর করবে, তত আন্দোলন বাড়বে। ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মুদাস্সার বলছেন যে শওকতদার আমি পাশে গিয়ে শওকতদার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে, না হলে আইএসএফের জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না, এত আমাকে কেস দিয়েছে। তাহলে কি শওকত মোল্লার কথা থানা পুলিশ চলে? কি বলবেন? সেটা নতুন করে বলতে লাগছে না। শওকত মোল্লা সাহেবের কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে। কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে। তবে একটা কথা বলি, সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো, কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই, সে ওসিআইসিগুলো কি করবেন, তাদের আচরণ কি হবে, তাদের ব্যবহার কী হবে, দায়িত্বশীলতার কতটা পরিচয় দেবে তারা বুঝবেন। আর একটা কথা বলছি, এটুকু মনে রাখবেন, আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে, যেটা উনি দেশবিরোধী কাজ করেছিলেন। কাঁটালিয়াতে আমাদের জাতীয়
পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবসে আপনার স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম, ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল। সে মামলা আছে, উনি কটা মামলা থেকেই শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন, যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন, ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না। উনি দেশ বিরোধী কাজ করেছেন, ওনাকে জবাব আমি নেবই। যাদবপুর সংসদ সায়নী ঘোষ বলছেন যে নওশাদ ভাঙড়ের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি, বোম বন্দুক তুলে দিয়েছে। আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? শোনেন, আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে, প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে। ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে। আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও কিছু বলে না, আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে, আর বই পেন খাতা তুলে দেয়। অফিসাররাও ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে, নওশাদ সিদ্দিকী শান্তির কথা বলে। এইবার সায়নী ঘোষেরা যেটা কালচার, যেটা তারা নিয়ে চর্চা করে, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে। এবার নামের জায়গায় শওকতের না জায়গায় নওশাদের নাম বলে ফেলেছে, আর ওটা ঘুরিয়ে নেন না। আরাবুলের জায়গায় নওশাদের নামটা বলে ফেলেছে, এটা ঘুরিয়ে নিলেন না, ম্যাচ হয়ে যাবে। আরাবুল ইসলাম বলছেন যে 2009 সালে এই শওকত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল। সেই শওকত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে চিনি না, আর উনি বলছে সব চলে যায়, যাক ভাঙড় থাক, কারণ ভাঙড়ে মধু আছে, মধু খেতে হচ্ছে। কি বলবেন? যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয়। খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন, কি হাল করেছিল। তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে যে যত আক্রমণ করবে, যে যত গালাগালি দেবে, হয়তো তাকে উনি তত স্নেহধন্য করে রাখেন। মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস, তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছে। তবে আরাবুল সাহেবও কোনো অংশে কম পিছিয়ে নয়। আজকে আরাবুল সাহেব নাকে কাঁদছে, কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে। কেউ ভালো আছে, এদের লড়াই চলছে, খাওয়ার লড়াই, কে কতটা কন্ট্রোল করতে পারবে। এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয়। তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই, শান্ত ভাঙড়বাসী যদি কোনো রকমভাবে ক্ষতি হয়, তাহলে ছেড়ে কথা আমরা ভাঙড়বাসীকে নিয়ে বলবো না। আরাবুল সাহেব গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেছিলেন যে হাকিমুল আপনাকে গ্রেপ্তার, আপনার বাবাকে শওকত মোল্লা করিয়ে দেয়নি, তো সেই কথা কিন্তু প্রতিফলন হলো। কি বলবেন? একটু একটু তো খবর সেদিক থেকে আসে, যতটুকু এসেছিল ততটুকু জানিয়েছি। আগামী দিনে কিছু ইনফরমেশন আসলে সেটাও আবার লিক করব মিডিয়াতে। আরাবুল সাহেবকে পুরো সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল দল থেকে। আইএসএফ কি আসতে চাইলে আইএসএফ কি ভোটের আগে নেওয়া হবে? কাকে? আরাবুল সাহেবকে। কোন দুঃখে নেব, কোন দুঃখে নেব? আমার ছেলেরা কি অ্যাভেল না ডিজাবেল এইসব? আমার ছেলেরা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট মন মানসিকতা ভালো। ওই যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে, যে ওকে মারে, তাকে ভাগড়ে দায়িত্ব দেবো? 2026-এ আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আপনি নাকি এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন না, অন্য কেউ দাঁড়াবে, আপনি হাওড়ায় কোনো জায়গায় দাঁড়াবেন। আপনার মধ্যে যদি সূত্র মারফত আপনি খবর পেয়ে যান, তাহলে আপনি খবর চালান। আমাদের এই বিষয়ে কোনো আলোচনাই হলো না, আপনি সূত্র মারফত খবর পেয়ে গেলেন। যে খবর দিয়েছে, যে আপনাকে যে খবরটা দিয়েছে অসত্য খবর দিয়েছে। আমাদের এখন এই ধরনের কোনো আলোচনাই হয়নি। বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্রার্থী দেওয়া হবে? কেন দেবো না? বসিরহাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জোটই করলো না। বামেরা বলেছিল এখানে নাকি সিপিআইএস সিট, এটা ছাড়া যাবে না, কিন্তু পরবর্তীতে ওখানে দাঁড় করিয়েছিলেন কাকে? নিরাপদ সর্দার বাবুকে, সিপিআইএমের পক্ষ থেকে। কিন্তু জোটটা বসিরহাট সিটটা নিয়ে হয়, এটা মাথায় রাখবেন। এবং আমাদের বলেছিল ওটা সিপিআইএস সিট, আপনাদেরকে ছাড়বে না ওরা। সুতরাং না দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আমরা 100 বার আমরা প্রার্থী দেবো। এবারে কি জোটে কি লড়বে? সেটা সময় কথা বলবে।